نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وآية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدا هذا وعلم مولانا সবাই জবান খুলে মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا সবাই আমায় মন্দ বলো বাবা কোন দুঃখ আমার নাই সবাই একটু আমার সাথে বলেন সবাই আমায় মন্দ বাবা কোন দুঃখ আমার নাই সারা জীবন আপনার কদমে ও সারা জীবন আপনার কদমে মজনু হয়ে বাঁচতে চাই আল্লাহ জবান খুলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়াল মাওলানা মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী সবাই বলেন মজনু হয়ে খুঁজলাম ও আল্লাহ রাসূল শেষ ধ্যান স্বপ্নে পাইলাম তখন ধ্যান স্বপ্নে পাইলাম দয়াল বাবার নূর ছবি আল্লাহ মহব্বতে জবান খুলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়াল সাইয়্যিদানা মাওলানা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসা সাল্লো उनका मुबारक नाम भी है चैन दिल का चैन है बलागल उला बिकमालिही कशाफद दुजा हसनत जमीउ खिसा सल्लो अल्हम्दुलिल्लाह। पवित्र शबे बराते रजनीते बाबे मदिना देवानबाग दरबार शरीफे उपस्थित हजरत उलामाए केराम, इस्लाम प्रिय दिनदार ईमानदार धर्मप्राण भाइरा, पर्दार अंतराले अवस्थानरत मा बोनेरा, आपनारा सकलेई सर्वप्रथम आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। আপনারা সবাই কেমন আছেন? আসুন, যে মহান রব দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আল্লাহর ওলির রওজার জিয়ারতের পাশাপাশি আজকের এই রজনী উদযাপন করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, কোরআনের আলোকে আলোচনা করার এবং শোনার জন্য যিনি দয়া করে আমাদেরকে তৌফিক এনায়েত করলেন, আমরা সকলেই সর্বপ্রথম আমাদের সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবারও দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদি নবীজির প্রতি, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ধর্ম, সেই নবীজির প্রতি আবারও সবাই দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, সময় একেবারে স্বল্প, কম সময়। এই অল্প সময়ে কথা বললে আসলে বিস্তারিত কথা বলা যায় না। সংক্ষেপে দুই একটি কথা বলবো, যদি আমার মহান রব দয়া করে বলার চেষ্টা করে। একটু আপনারা যদি দয়া করেন কথা বলার চেষ্টা করব, সবাই একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আমি আমার আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি, যার কারণে বিভিন্ন মায়ের সন্তানের আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যার সহবত না পেলে বিভিন্ন জেলার মানুষ আজকে আমরা এখানে একত্রিত হইতে পারতাম না, যার সহবত না পেলে ইসলাম যে শান্তির ধর্ম সেই শান্তি বাস্তবে পাইতাম না, যার সহবত না পেলে যে রাসূলের দয়া দিদার আমাদের নসিব হয়েছে, যার সহবত না পেলে, যার সহবতে না আসলে, যার শিক্ষা গ্রহণ না করলে সেই দয়াল রাসূলের দিদার আমরা পাইতাম না। আমি আমার সেই মহান দয়ালুর দরবার কদম মুবারকে এবং দয়াল মার পরশময় কদম মুবারক সহ সাহেবজাদা সাহেবজাদিগণের পরশময় কদম মুবারকে শতকোটি সালাম এবং কদমবুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচকগণ যে আয়াতের আলোকে আমরা তাফসীর করতেছি, ব্যাখ্যা করতেছি, এই আয়াতে রাব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি এখানে আমাদেরকে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এখানে মহান মালিক বলেছেন, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই মুবারকময় রাতে। এই মুবারকময় রাতের তাফসীর করতে যাইয়া অনেক তাফসীর আছে। কিছু কিছু তাফসীর কারক বলেছেন এই রাতটা হলো শবে বরাতের রাত, আর কিছু কিছু তাফসীর কারক বলেছেন এই রাতটা হলো শবে কদরের রাত। আসলে কথা হলো, যে যেমন জানে সে তেমন কি, আবার বলেন, যে যেটা জানে সে সেটা বলে, যে যেটা জানে না সে সেটা কিন্তু বলতে, কথা ঠিক আছে তো ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেন, আর রহমানু ফাসআল বিহি খবিরা। রহমান প্রসঙ্গে যদি জানতে চাও, রহমানের খবর যার কাছে আছে
তোমরা তার কাছে জিজ্ঞাসা করো। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমান প্রসঙ্গে জানতে হলে, আল্লাহ প্রসঙ্গে জানতে হলে, কোরআন প্রসঙ্গে জানতে হলে, হাদিস প্রসঙ্গে জানতে হলে, যার সাথে আল্লাহর যোগাযোগ, যার সাথে রাসূলের যোগাযোগ, এমন মহামানবদের পরামর্শ ছাড়া ধর্ম করলে, ধর্ম জানলে মানলে কোন রেজাল্ট পাওয়া কি যাবে? আরে বলেন, পাওয়া যাবে? ধর্ম হলো দেখা, ধর্ম হলো বাস্তব। ধর্ম কেতাবের ভিতরে থাকে না, ধর্ম থাকে মানুষের আচার আচরণের ভিতরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দার্শনিক একটা কথা বলেছেন যে আমি শুনি ভুলে যাই। তিনি বলছেন শুনলে মানুষ ভুলে যায়, আমি দেখি মনে রাখি, দেখলে মনে রাখা যায়। তিনি বলেছেন আমি করি বুঝতে পারি। তিনি বুঝাই দিয়েছেন শুনলে হয় না, দেখলে হয় না। যখন ওই বিষয়টা জানার পরে, দেখার পরে একজন মানুষ করে, তখন তার বাস্তবতা সে তার জীবনে উপলব্ধি করতে পারে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইর আমার, এই বরকতের রাত যে শবে বরাতের রাত, তার বাস্তব প্রমাণ আমরা যারা আমাদের মহান মুর্শিদের সোহবতে এসেছি, মহান মুর্শিদের সাথে আল্লাহর যোগাযোগ, রাসূলের যোগাযোগ, তার এই শিক্ষা গ্রহণ করে, সাধনা করে ওই রাসূলের পরিচয় পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? অধিকাংশ তাফসীর কারকগণ বলেছেন এই মুবারকময় রাত হলো এই শবে বরাত। ভাইরা আমার, শুরুতে যেটা বলছিলাম, যে যেমন জানে সে তেমন বলে। আমরা কোরআন হাদিস জীবনে কম পড়ি নাই। ভাইয়ের আমার, এদাওয়ানবাগির কাছে আসার আগে যে ধর্ম করেছিলাম, যে আমল করেছিলাম, যে কোরআন হাদিস পড়েছিলাম, সেই কোরআন হাদিসই দেওয়ানবাগির পরামর্শ গ্রহণ করে, সাধনা করে, আমল করে ইসলাম যে শান্তির ধর্ম, তার বাস্তবতা আমরা পেয়েছি। কি বলেন, ঠিক না ঠিক? আমার কথা হলো, উল্টা কথা বলি লাভ নাই, বিরোধিতামূলক কথা বলে লাভ নাই। যে মহামানবের পরামর্শ গ্রহণ করলে রাসূলের সন্ধান পাওয়া যায়, যে মহামানবের শিক্ষা গ্রহণ করলে ইসলাম যে বাস্তব শান্তির ধর্ম, সেই বাস্তব শান্তি উপলব্ধি করা যায়। এই মহামানবের শিক্ষা ভাইয়ের আমার, আমরা যেদিন যারা গ্রহণ করেছি, সেই দিনটাই ছিল আমার আপনার কদরের রাত, সেই দিনটা ছিল আমার আপনার বরকতের রাত। চলে বলে সুবহানাল্লাহ। এজন্য একজন মহামানব বলেছেন, কোন মানুষ যখন একজন আল্লাহর ওলির কাছ থেকে দূরে থাকে, আল্লাহর ওলির সোহবতে যেতে পারে না, বহু দূরে থাকে, ওই মানুষটা যেন সে জান্নাত থেকে দূরে থাকলো। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষটা যাতে একটা ভালো কাজ থেকে দূরে থাকলো, কারণ একজন হক্কানি আল্লাহর ওলির সোহবতে যাওয়া ছাড়া, একজন সৎ মানুষের সোহবতে যাওয়া ছাড়া একজন মানুষ কখনো সৎ হইতে পারে? আর ধরেন পারে? কখনো পারে না। সৎ হইতে হলে একজন সৎ ব্যক্তি লাগে। ভাইয়ের আমার, আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগী, তিনি যে আল্লাহর ওলি ছিলেন তার বহু প্রমাণ এই জগতের বুকে রয়েছে। তার ওসিলা নিয়ে একজন মানুষ বিপদে পড়ে আল্লাহর সাহায্য যখন চেয়েছে, সাহায্য পেয়েছে, তার প্রমাণ আছে কি নাই? আরে প্রমাণ আছে কি নাই? আপনি যখন কোরআন মানবেন, আপনার চেঞ্জ হবে, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। যদি কোরআন না মানেন, আপনার ভাগ্যে বরাতও আসবে না, কদরও আসবে না, ভাগ্যের পরিবর্তনও হবে না। আমার আল্লাহ বলেন, কুনু মা সাদিকিন, তোমাকে নির্দেশ দিলাম যিনি সৎ, যিনি সলিহিন, এই সলিহিনের কাছে, সতের কাছে তুমি চলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সৎ ব্যক্তির কাছে না আসিয়া, আল্লাহর ওলির সোহবতে না আসিয়া ধর্ম পালন করলে কি ভাগ্যের পরিবর্তন হবে? আরো জোরে বলেন, হবে? ছোট্ট একটা ঘটনা বলবো। এই মহামানব কত বড় মহামানব, যার ওসিলা নিয়ে বিপদে পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায়, যার পরামর্শ গ্রহণ করলে একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। একটু কথাগুলো খেয়াল করে শুনবেন। আগেই সময়টা বেঁধে দেওয়ার কারণে কথা বাড়াইতে পারছে না। ছোট্ট একটা ঘটনা। ভাইয়ের আমার, আমাদের বাবাজানের মুরিদ অনেক টাকাওয়ালাও আছে, অনেক রিস্কাওয়ালাও আছে, অনেক জেলেও আছে। আমানুল্লাহ নামে এক ভাই, তিনি কক্সবাজারের একটি ফিশারিজ কোম্পানিতে চাকরি করতেন।
ভাইরা আমার, ছেলেমেয়ের রিজিকের জন্য, নিজের রিজিকের জন্য তিনি কক্সবাজার থেকে প্রায় 250 কিলো ভিতরে চলে গিয়েছিলেন ট্রলারে মাছ ধরার জন্য। এই আমানুল্লাহ ভাই বলেন, 15 জন ভাই যখন কক্সবাজার থেকে প্রায় 250 কিলো ভিতরে মাছ ধরার জন্য যায়, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। কে কোথায় যায় কারো কোনো খবর ছিল না। আমরা জেলে মানুষ, দীর্ঘ সময় পানিতে থাকা অভ্যাস, কৌশল অবলম্বন করে চেষ্টা করে যাচ্ছিলাম যাতে আমি বাঁচতে পারি, আল্লাহ যাতে আমাকে রক্ষা করে। আমানুল্লাহ ভাই বলেন, বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার এমন একটা অবস্থা হয়ে যায়, আমি হাত পা নাড়াচাড়া করতে পারতেছিলাম না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছিল। দুনিয়ার কোনো চিন্তা আমার ছিল না। যখন আমার জীবন বের হয়ে যাবে, মাছের খোরাক হয়ে যাব, এইরকম একটা অবস্থা যখন আমার হয়ে যায়, তখনই আল্লাহর ওলি শাহ দেওয়ানবাগীর কথা আমার মনে পড়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমানুল্লাহ ভাই বলেন, দুনিয়ার মানুষ, আমি জীবনে বাবাজানের বহু কারামত শুনেছিলাম, সেই কারামতের কথা আমার হঠাৎ করে মনে পড়ে যায়। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিলাম, মাওলা, আমি জীবনে বহু কারামত শুনেছি, তোমার এই বন্ধুর উসিলায় মানুষ বিপদ থেকে উদ্ধার পায়। মালিক, তুমি আমাকে তোমার এই অলি বন্ধু শাহ দেওয়ানবাগীর উসিলায় যদি আজকে আমাকে রক্ষা না করো, আমি আর আমার ছেলে মেয়েদের কাছে ফিরে যেতে পারবো না, আমি মাছের খোরাক হয়ে যাব। মাওলা, আমার মহান মুর্শিদ শাহ দেওয়ানবাগীর উসিলায় তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমানুল্লাহ ভাই বলেন, দয়াল দর্দি বাবাজানের কাছে কাকুতি মিনতি করে আমি এই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম। এমন সময় আমি দেখতে পাই আমার দিকে একটা জাহাজ আসতেছিল, আর ওই জাহাজের দিকে আমি লক্ষ্য করে দেখি, জাহাজটি যখন কাছাকাছি এসে যায়, জাহাজের মাঝখানে সামনে আমি দেখতে পাই আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দর্দি বাবাজান সামনে দাঁড়ানো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমানুল্লাহ ভাই বলেন, জাহাজটি যখন একেবারে কাছাকাছি এসে যায়, দয়াল দর্দি বাবাজান জাহাজের সামনের থেকে এইভাবে হাত উঁচু করে আমাকে সান্ত্বনা দিয়া বলে, আমানুল্লাহ সাহেব, আপনি ভয় করবেন না, আমি আপনাকে উদ্ধার করার জন্য এসেছি। ভাইয়ের আমার, জাহাজটি যখন একেবারে কাছাকাছি এসে যায়, জাহাজের খালাসিরা মোটা রশি ফেলে দিয়ে আমানুল্লাহ ভাইকে জাহাজের মধ্যে উঠে নেয়। আমানুল্লাহ ভাই বলেন, আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমি আর কিছুই বলতে পারি না। 3 দিন পর জ্ঞান ফিরিয়ে পাওয়ার পর আমি দেখতে পাই আমি ভারতের কলিকাতার হাসপাতালের স্টাফদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আমি এখানে কিভাবে আসলাম? তখন হাসপাতালের স্টাফরা তাকে জানায় কিছু জাহাজের খালাসি তাকে সেখানে রেখে এসেছে। দীর্ঘ 1 মাস পর এই বাংলাদেশে সে আমানুল্লাহ ভাই আসার পরে সর্বপ্রথম দয়াল দর্দি বাবাজানের কাছে আসিয়া তার সেই ঘটনা খুলে বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমানুল্লাহ ভাইয়ের জীবনে যদি এই মহামানবের সন্ধান না থাকতো, এই মহামানবকে না পাইতো, তাহলে সে মাছের খোরাক হইতো। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা আমাদের জীবনে এই মহামানবের যদি সন্ধান না পাইতাম, রাসূলের সন্ধান পাইতাম না, ইসলাম যে শান্তির ধর্ম তার বাস্তবতা পাইতাম না। এত ফিতনার পরেও আজকে এত মানুষ এখানে আমরা কেউ আসতাম। সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা দিতে পারছি না। আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ওলিরা অমর, তারা হলো ভাইয়ের আমার, নবী যেমন হায়াতুন নবী, জিন্দা নবী, ওই বিদ্যায় বিদ্যান হয়ে তারা হলেন অমর। আমার মুর্শিদ বলেছেন, মুরিদের মুর্শিদ কখনো মরে না। আমি আপনাদেরকে বলবো, এই মহামানবকে সব সময় স্মরণে রেখে আমার মহান মুর্শিদের প্রতিটি আদেশ পালন করার চেষ্টা করবেন। আমি আমার এই জীবনে দেখেছি, যার হুকুম পালন করা হয় ওই ব্যক্তি খুশি হয়, হুকুম পালন না করলে ওই ব্যক্তি বেজার হয়। আল্লাহকে যদি খুশি করতে চাই, রাসূলকে যদি খুশি করতে চাই, মুর্শিদকে যদি খুশি করতে চাই, তাদের হুকুম, তাদের পরামর্শ যদি পালন করতে পারি, তাহলেই তাদের আমরা দয়া পাবো। কি বলেন, ঠিক না বেঠিক? আসুন, যে মহান রব
কোরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির মুক্তির জন্য। কোরআনের পাশাপাশি মহামানবদেরকে পাঠিয়েছেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। আমরা আমাদের মহান মুর্শিদকে ভালোবাসিয়া তাকে মুর্শিদ রূপে গ্রহণ করিয়া তার প্রতিটি আদর্শ যাতে তার প্রতিটি নির্দেশ পালন করিয়া তার দাওয়াত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে পৌঁছে দিয়ে যাতে মুক্তির ব্যবস্থা করতে পারি। আজকের এই কদরের শবে বরাতের রজনীতে মহান মালিকের কাছে এই আবদার, কি বলেন ঠিক না ঠিক? আসুন মহান রব আমাদের সবাইকে যাতে এই মহামানবের কদমে থাকিয়া তার হুকুম পালন করতে পারি। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আর একটা আওয়াজ দিবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।